উত্তর কোরিয়া আর ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র, এমন খবরই চাউর হচ্ছে চারপাশে। জানা গেছে, এরই মধ্যে ওয়াশিংটনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির খরচ $160 বিলিয়ন ছাড়িয়ে গেছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী বিমান বাহিনী পুরনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপন করতে চায়। প্রকল্পের খরচ $95.8 বিলিয়ন থেকে বেড়ে প্রায় $160 বিলিয়ন হয়েছে। ভার্জিনিয়ায় অবস্থিত নর্থরপ গ্রুম্যান কর্প সেন্টিনেল নামে একটি নতুন প্রোগ্রামের নকশা ও তদারকির নেতৃত্ব দিচ্ছে। পেন্টাগন মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্রের সার্ভিস লাইফ বাড়ানোর জন্য মার্কিন অস্ত্রনেতাদের কাছ থেকে খরচের তথ্য সংগ্রহ করছে। বর্ধিত খরচ নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স ফাইটার জেট প্রোগ্রামের মতো মার্কিন বিমান বাহিনীর অন্যান্য প্রকল্পে চাপ তৈরি করেছে। নতুন প্রকল্পের উন্নয়ন কার্যক্রম মেরিল্যান্ডে হবে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চতর ব্যয় অন্যান্য সামরিক প্রকল্পগুলোকে প্রভাবিত করতে পারে, যেমন হাইপারসনিক অস্ত্র, স্টার ওয়ার্সের মতো মহাকাশ প্রোগ্রাম এবং নতুন B-21 রাইডার স্টিলথ বোমারু বিমানের উৎপাদন, যা পারমাণবিক প্যালোড বহন করতে সক্ষম। সেন্টিনেল প্রোগ্রামে জনস হপকিন্স ইউনিভার্সিটিকে গত বছর $165 মিলিয়ন দিয়েছিল পেন্টাগন। চুক্তির মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং, জটিল সিস্টেমের জন্য সিস্টেম ইঞ্জিনিয়ারিং, গবেষণায় বিশেষ ফাংশনগুলির উন্নয়ন। এই উন্নয়ন কাজ 2026 সালের মাঝে শেষ হবে। মে মাসে ব্লুমবার্গের প্রতিবেদনে উত্তর কোরিয়া এবং ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে পারে এমন আক্রমণের জন্য ডিজাইন করা 30,000 পাউন্ডের বোমার উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা বলা হয়। নতুন এই মার্কিন পরিকল্পনা বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রাগারের আধুনিকরণ এবং শত্রুদের সাথে টক্করে নিজেদের প্রস্তুত রাখার কথা বলে। সামরিক ব্যয় বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। বৈশ্বিক সামরিক ব্যয় বৃদ্ধির মোট অর্ধেকই তারা করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক ব্যয় 2.3% এবং চীন 6% বাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র সরকার 2022 সালের তুলনায় গবেষণা, উন্নয়ন, পরীক্ষা ও মূল্যায়নে আরও 9.4% ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পারমাণবিক অস্ত্রের পেছনে বৈশ্বিক ব্যয় রেকর্ড 13% বেড়েছে। রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল হামাস যুদ্ধের ফলে উদ্ভূত ব্যয়, ভূ রাজনৈতিক অনিশ্চয়তার ফলে শক্তিধর দেশগুলো প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়েছে। এতে খরচ বেড়েছে পারমাণবিক অস্ত্রের পেছনেও। বিশ্বের 9টি পারমাণবিক শক্তিধর দেশই এই অস্ত্রের পেছনে খরচ বাড়িয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স ICAN। 2023 সালে পারমাণবিক অস্ত্রের উপর দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করেছে চীন, $11.9 বিলিয়ন। যদিও এ খাতে বেইজিংয়ের মোট ব্যয় ওয়াশিংটনের চেয়ে অনেক কম। যুক্তরাষ্ট্র এই সময় পারমাণবিক অস্ত্রের পেছনে ব্যয় করেছে $51.5 বিলিয়ন।